নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, আয় মাত্র 10 লাখ। অথচ বিপরীত চিত্র চট্টগ্রাম শাহ আমানত সেতুতে। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায়, তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই টোল খরচ করে আমি যে বেনিফিটটা পাবো, সেই বেনিফিটের জন্য টোল খরচ করার জন্য অধিকাংশই চালক রাজি হবে না। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশমুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা এই সেতু এলাকায় আটকে থাকতে হচ্ছে, ভোগান্তি চরম পর্যায়ে। অথচ 10,000 কোটি টাকার টানেল কোনো কাজে আসছে না। এই যানজট সৃষ্টি হচ্ছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত পরিকল্পনার কারণে। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে। প্রতিদিন দাম থাকে এদিকে, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাম থাকে সময়ে। অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। কক্সবাজার থেকে যেই গাড়িগুলো এখানে চট্টগ্রাম শহরে আসে, সেগুলোকে শাহ আমানত ব্রিজ থেকে কিছু কিছু ডাইভার্ট করে যে আমরা ওদিকে নিয়ে আসতে পারি, টানেলের অপর পাটে যদি শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায়, তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথের দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসতো, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। 10,000 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি টানেলটি 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের পর মাসে 10 কোটি টাকার বেশি পরিচালন ব্যয় হচ্ছে। অপরদিকে শাহ আমানত সেতু দিয়ে বছরে 90 থেকে 92 লাখ যানবাহন চলছে, যার মাধ্যমে টোল আদায় হচ্ছে 60 থেকে 65 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।